গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ শেখ হাসিনার আকস্মিক পতন, যা ভারতের জন্য মেনে নেওয়া কঠিন। তাদের জন্য এটি একটি বড় ধরনের ধাক্কা, কারণ বিগত বছরগুলোতে ভারতে বাংলাদেশ বিষয়ক পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি আওয়ামী লীগকে ঘিরে সাজানো হয়েছিল, কিন্তু শেখ হাসিনার পতনে তা থমকে গেছে। এদিকে সম্প্রতি 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে দুই দেশের সম্পর্কে, যা কোনোভাবেই মানতে পারছে না সে দেশেরই প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। এর জন্য মোদী সরকারকে দায়ী করছেন তারা। আরো জানাচ্ছেন এসআই রাজ। Eastern part of India, called Seven Sisters, they are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির জন্য মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেছে ভারতের অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সম্প্রতি চীন সফরে গিয়ে 7 সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে ল্যান্ডলক বা ভূবেষ্টিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনীতি। Eastern part of India, called Seven Sisters. ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল, যেটিকে 7 সিস্টার বলা হয়, এটি স্থলবেষ্টিত একটি অঞ্চল। তাদের কোনো উপায় নেই সমুদ্রে পৌঁছানোর। এই অঞ্চলের জন্য আমরাই একমাত্র সমুদ্রের অভিভাবক। এটি আমাদের জন্য বড় সুযোগ তৈরি করে। এটি চীনের অর্থনীতির একটি বর্ধিতাংশও হতে পারে। এখানে জিনিসপত্র তৈরি থেকে শুরু করে আমদানি রপ্তানি করা ও চীনের পাশাপাশি তা পুরো বহির্বিশ্বে পৌঁছে দেওয়া সম্ভব। এটি একটি উৎপাদন কারখানা আপনাদের জন্য। এই সুযোগটি আমাদের কাজে লাগিয়ে কাজ সম্পন্ন করা উচিত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর দেশের রাজনীতিতে কংগ্রেসের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। প্রতিবেদন অনুযায়ী প্রধান বিরোধী দল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছে। দলটি মোদীকে বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্কের বিষয়ে লেখা তার চিঠির কথা স্মরণ করিয়ে দিয়েছে এবং ডক্টর ইউনূসের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও মুখপাত্র পবন খেরা বলেন, বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ আমাদের উত্তর পূর্বের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। সরকার মণিপুরে নজর দিচ্ছে, চীন অরুণাচলে গ্রাম স্থাপন করেছে। আমাদের পররাষ্ট্রনীতি এমন শোচনীয় অবস্থায় পৌঁছেছে যে দেশ সৃষ্টিতে আমরা প্রধান ভূমিকা পালন করেছি, সেই দেশই এখন আমাদের ঘিরে ফেলার চেষ্টায় ব্যস্ত। কংগ্রেসের এমপি গৌরব গগৈ বলেছেন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বাংলাদেশের কাছে একটি চিঠি লিখেছিলেন, যেখানে দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। এ সময় তিনি মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতার দিকে ইঙ্গিত করে বলেন, তারপর মোহাম্মদ ইউনূসের উত্তর পূর্ব ভারত এবং চীন সম্পর্কে সম্প্রতি মন্তব্য গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য, কারণ এটি ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে দুর্বল করে। এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরিও ডক্টর ইউনূসের এই মন্তব্যের নিন্দা করে বলেন, তার এ ধরনের মন্তব্য করার কোনো অধিকার নেই। তিনি জানেন যে উত্তর পূর্ব ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং বঙ্গোপসাগরে উত্তর পূর্ব ভারতের প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও রয়েছে। অন্যদিকে বুধবার এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, ভারতের 7 সিস্টার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে মন্তব্য করেছেন তা নতুন কিছু নয়। 2012 সালেও একই মন্তব্য করেছিলেন তিনি। শুধু তিনি নন, 2023 সালে জাপানের প্রধানমন্ত্রীও প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন বলেও জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টাই প্রথমবার বলেননি, উনি 2012 সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চাইতে একটু এগিয়ে গিয়ে 2023 সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার, এবং উনি
এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন, আচ্ছা, যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয়। দেখুন, আগেই বলেছি, কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।